ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এরকম দেওয়া আছে, ওকে। আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা কত ইউনিটের জন্য টাকাটা রাখা হয়েছে। এটা হলো যে 2000 ইউনিটের জন্য 2 লক্ষ ইউনিটের জন্য আমি 4 লক্ষ টাকা রাখছি। মানে আমি যদি 2 লক্ষ ইউনিট উৎপাদন করি তাইলে আমার 4 লক্ষ টাকা লাগবে। তো প্রশ্ন হলো যে আমি উৎপাদন করি বা না করি, কম করলে যদি আমি 2 লক্ষ টাকা 2 লক্ষ ইউনিট বা তার কম করি তাহলে কিন্তু আমার 4 লক্ষ টাকা লাগবেই লাগবে। কেমন? তো আমরা দেখো প্রশ্ন হলো আমাদের এখানে প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? 15 টাকা আছে। 15 টাকা, 15 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা কত নাম্বার? C4, C3, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 4 লক্ষ টাকা আর হলো 2 লক্ষ ইউনিট। আচ্ছা, তাহলে কত? 2 টাকা। এর মানে হলো যে আমি আমি 2 লক্ষ ইউনিট উৎপাদন করতে পারি, নর্মালি করি, এবং ওটার জন্য আমি 4 লক্ষ টাকা লাগবে। রাখি নাই, 4 লক্ষ খরচ করি নাই, আমি 4 লক্ষ রাখবো। এইটাকে বলা হয় কোন কোন অঙ্কের মধ্যে বাজেটেড 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 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটার নাম কি? বাজেটেড, মানে আমি বাজেট করছি। তাহলে আমি এইখানেও লিখতে পারি এটাকে যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমার 4 লক্ষ টাকা। আমি বাজেট করছি কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা যে আমি বাজেট করছি, কত হাজার ইউনিট উৎপাদন করব? 2 লক্ষ এট দ্য রেট 2 টাকা। আমি 2 লক্ষ ইউনিট উৎপাদন করতে পারি, নর্মাল ক্যাপাসিটি। 2 টাকা করে 4 লক্ষ টাকা আমি রাখছি। কথা বুঝিও। যদি কোনো না কোনো ভাবে আমি উৎপাদন এর থেকে কম করি, ধরো আমার, তাহলে বলো স্যার বাজেটের যে এই যে এটাকে আমি বাজেটেড বলবো, বাজেটের যে ইউনিটটা এটার থেকে আমি যদি কম করি, কম করলে তো আমার 2 লাখ টাকারে দিতে হবে না ঘাটতিটা। ধরো আমি উৎপাদন করছি মনে করো কত? 1,80,000 ইউনিট। দেখো প্রোডাকশন এখানে লেখা আছে গুণন 2 টাকা করে আমি 3,60,000 টাকা আমি কি আমি উৎপাদন করছি। তাহলে আমার অ্যাকচুয়ালিটি, এটাকে বলে অ্যাকচুয়াল মানে আমি আবার বলতেছি, আমি বাজেট করছি যে আমি 2 লক্ষ ইউনিট উৎপাদন করব এবং আমার 4 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু 2 লক্ষ আমি উৎপাদন করতে পারি নাই, আমি উৎপাদন করছি 1,80,000 ইউনিট। তাহলে 3,60,000। প্রশ্ন হলো তাহলে আমি তো 3,60,000 আমি খরচ করব না, করা যাবে না, কারণ আমি বাজেট করছি কত? 4 লক্ষ। সো আমাকে 4 লক্ষ টাকাই খরচ করতে হবে, আমি উৎপাদন করি বা না করি। মানে আমি যা বাজেটেড ইউনিট রাখবো তার যদি বলো স্যার যদি 2 টাকা সমান হয়ে যেত 2 লক্ষ ইউনিট উৎপাদন, তাইলে আর ঝামেলা ছিল না। বুঝা গেছে? তার মানে আমি 4 লক্ষ টাকা খরচ করব 2 লক্ষ ইউনিট উৎপাদন করে, এটা আমি বলছি, সব ঠিকঠাক করে রাখছি, কিন্তু আমি উৎপাদন করছি মাত্র 1,80,000। তাহলে এই যে আমার 4 লক্ষ টাকা বলছি খরচ হবে, তো খরচ হয়েছে মাত্র 3,60,000, বাকি টাকাটা আমাকে খরচ করতে হবে। এটারে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড। মানে আমি ধরছি 100 টাকা দিয়ে আমি কাজটা করব, কাজটা আমি করতে পারি নাই, আমার লাগছে আরো 20 টাকা। তাহলে 20 টাকা আমার আরো যোগ হবে না? এই জন্য এটার নাম হয়েছে, এই 40,000 টাকাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড অথবা এই আন্ডার ভ্যারিয়েন্স বলা হয়। ভ্যারিয়েন্স মানে প্রভেদ। আমি আবারও বলি, বাজেটেড আমি যা টাকা রাখবো, যদি তার থেকে আমি এই ইউনিটের দিকে তাকাও, ইউনিট যা বাজেটেড রাখবো তার থেকে আমি কম যদি উৎপাদন করি তাহলে আমাকে টাকাটা আরো অ্যাড করতে হবেই। তুমি মনে করো একটা রুমের মধ্যে 100টা ইউনিট উৎপাদন করার জন্য সব সেটমেট করে রাখছো, কিন্তু সে উৎপাদন করছো 90টা। তো 100টার জন্য তো তুমি খরচ করে রাখছো, করবা, এখন উৎপাদন হয় নাই, তোমার মেশিন নষ্ট, এটার দায় কার?
এটার দায় তো আমারই, কারণ আমি মেশিন নষ্ট, আমি তো খরচটা সব ঠিকঠাক করে রাখছি, তো খরচ আমার করতে হবে না? হয়তো বা ওই মেশিনটাতে একটা লোক তুমি ফিট করে রাখছো, তাকে বলছো টাকা দিবা, মেশিন নষ্ট, সে বলবো আমার টাকা আমাকে দেন। বুঝা গেছে? তার মানে এই দুটা জিনিস এটা আমি আরো বুঝাবো সামনে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করব, অ্যাবজর্পশন কস্টিং করতে হলে প্রথমে ভেরিয়েবল, এখানে দেখো লেখা আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবজর্পশনের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা আসবে, তাহলে কত আমার এখানে, কত? তাহলে আমার 17 টাকা। হুম? যদি আমার যদি আমার এখানে না, আমাদের এখানে বাজেটেড প্রোডাকশন যদি থাকে তাহলে আমি বাজেটেড প্রোডাকশন দিয়ে করবো। এরকম একটা অঙ্ক আমি মনে হয় B6-এ করছি। বাজেটেড প্রোডাকশন থাকলে আমরা নর্মাল নর্মাল আমরা প্রোডাকশন দিয়ে করব না, ওটা আমি দেখাই দিব সবগুলো। আচ্ছা, ঠিক আছে, এবার আসো প্রথমে, ধরো অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আসো প্রথমে সেলস। সেলস আছে কত? আমি কত, 1,80,000 ইউনিট গুণন কত টাকা বলো? হ্যাঁ, তাহলে তাহলে 1,75,000 গুণন 30 কত আসে? তাহলে এখানে আসে 52,50,000। ওকে, গেল এটা। এরপরে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। লক্ষ্য করো, ওই যে আমার যে এখানে বারবার আমি বলছি এটাকে প্রোডাক্ট কস্ট ধরে, কেন প্রোডাক্ট কস্ট ধরে, কি কারণে ধরে, জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, তাহলে আমার এখানে ওপেনিং ইনভেন্টরি কত আছে বলো? ওপেনিং ইনভেন্টরি 20,000, 17 টাকা, তাহলে 3,40,000। সবসময় মনে রাখবা ওপেনিং এর সাথে প্রোডাকশনের সম্পর্ক। তাহলে প্রোডাকশন হলো, প্রোডাকশন ইনভেন্টরি 1,80,000 গুণন 17 কত আসে? 30,60,000। ওকে, মাইনাস ইন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি হলো, তাহলে আমি লক্ষ্য করো আমার ওপেনিং ছিল 20, উৎপাদন কত আমার এখানে, কত? 80। তাহলে এই দুটা মিলে আমি 2 লক্ষ আমার ইউনিট আছে, আমি বিক্রি করছি 1,75,000, তাহলে আমার কাছে 25,000 রয়ে যায় না? কিন্তু আমি মুখে মুখে আমরা করতে পারি, তাই না? তাহলে ইন্ডিং হলো 2,25,000 ইউনিট গুণন 17 কত? 4,25,000। তাহলে বলো এইটা কেন আপনি বাদ দেন, এটা লেস করেন কেন? এটা লেস করার একটা কারণ হলো এইগুলা আমার ব্যয়, এটা আমার সম্পদ, ইনভেন্টরি আমার কাছে রয়ে যায়। আমি আবারও বলতেছি, দেখো এই যে আমরা বারবার বলতেছি যে বারবার কেন আন্ডার অ্যাপ্লাইড আমি কেন যোগ করবো, এই যে আমি বারবার বলি না, একটা কারণ আছে। এই যে জিনিসটা এখানে ঢুকে গেল না 2 টাকা, তুমি সবসময় মনে রাখবা এই প্রোডাকশনের যে 1,80,000 আছে, এই আমার শুধু এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এই জায়গার মধ্যে আছে, অনলি এই জায়গায়। তাহলে 1,80,000-কে আমি যদি 2 দিয়ে গুণ দিই 3,60,000, তাহলে আমার ফিক্সড আন্ডার অ্যাপ্লাইডের মানে বাজেটের যে 4 লক্ষ টাকা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ওই 4 লক্ষ তো মাত্র 3,60,000 এখানে আছে, তাহলে বাকি 40টা এখানে আসবে। মানে আমি যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট কস্ট বলতে আমি যেটা বুঝি, এই যে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি না যে প্রোডাক্ট কস্ট মানে এইটা হলো প্রোডাক্ট কস্ট, মানে এগুলো হলো প্রোডাক্ট উৎপাদন, হ্যাঁ, পণ্য। এই পণ্যের মধ্যে এইটাকে আমি যখন নাকি 17 দিয়ে গুণ দিব, 17 দিয়ে, তখন এইটাকে আমি প্রোডাক্ট কস্ট হিসাবে ধরে নিব। এই যে 2 টাকাকে আমি এখানে অ্যাড দিছি না, তার মানে আমি এটাকে প্রোডাক্ট কস্ট হিসাবে দিছি। কেমন? প্রোডাক্ট কস্ট। এই জন্য আমি এই 2 টাকা এখানে, এই জন্য আমি 17, তার মানে 17-এর মধ্যে এটা আছে। আর তুমি আমাকে বলবো স্যার এখানে তো এটার মধ্যে আছে না, এখানে নাই। বাজেটেরটাকে আমার এখানে টার্গেট করতে হবে। যদি এটা 2 লক্ষ ইউনিট প্রোডাকশন হয়ে যেত, তাহলে 2 লক্ষ গুণন 2, 4 লক্ষ বাজেট, এটা আমার আর এখানে আন্ডার ওভার অ্যাপ্লাইড বলতে কিছু থাকতো না। ঠিক আছে, এখন আসো 4 লক্ষ তো আমার এখানে অ্যাড হয় নাই। দেখো বাজেটেড আমার এখানে 4 লক্ষ কিন্তু অ্যাড হয় নাই। কেন হয়েছে এটা? মানে
এই যে বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড এটা এটার মধ্যে নাই, কোনটার মধ্যে আছে? প্রোডাকশনের মধ্যে আছে। তখন আমাকে আমার আমার এখানে আসবে 4 লাখ। কেমনে দেখো, এই যে আমি 1,80,000 গুণন 2, 3 লক্ষ কত? 60,000। তো আরো 40,000 কি ঘাটতি না? মানে এই যে বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড 4 লক্ষ, আমাকে এখানে 4 লক্ষ দেখাইতেই হবে, না দেখাইলে হবে না। এটা হলো নিয়ম। বলো আপনি তো উৎপাদন কম করছেন, এখানে কম করলেও দেখাইতে হবে, এটাই হলো নিয়ম। কারণ এইটা আমি কম করলেও আমার এই খরচ দেখাইতেই হবে, এটা আমি রাখছি এই খরচ। বুঝাইতে পারছি কথাটা? তখন আমাকে এখানে এটা কত আসে বলো? 29,75,000। আন্ডার অ্যাপ্লাইডটা কিভাবে হবে দেখো, খেয়াল করো। এই 4 লক্ষ মাইনাস 3 লক্ষ কত? 60,000। এই 40,000 আমি এখানে অ্যাড করব। তার মানে কি, ওই যে 4 লক্ষ টাকা, এটা কিন্তু টাকা, এটা ইউনিট। তাহলে ওই 4 লক্ষ টাকা মিলে গেলে কেমন? তাহলে বলে আন্ডার অ্যাপ্লাইড কেন হলো? মানে আমি যা রাখছি তার থেকে কম উৎপাদন করছি, কিন্তু খরচ আমাকে বহন করতে হবেই হবে। সো এই 40,080 যোগ হবে, এটার বলে আন্ডার অ্যাপ্লাইড। এখানে 3,60,000 লিখবে, এটা তো আমার 3,60,000 কোথাও পায় না। আমরা যদি আমাদের জানি যে 20,000 ইউনিট আমার হয় না, 20,000 ইউনিট আমাদের কি বাকি রয়ে গেছে? ফিক্সড কস্টের ফিক্সড খরচের বৈশিষ্ট্য হলো, তুমি যদি উৎপাদন নাও করো, খরচ তোমাকে বহন করতেই হবে, দেখাইতেই হবে। এখানে 20,000 গুণ তুমি লিখে 40,000 লাগাতে না ওটা দরকার, ওটা দরকার নাই। আমি বলি, রেকর্ড করতেছি তো আজকে, আমি বলি তুমি আমাকে যেটা বলছো ওইভাবে, এখানে আমি তো বোঝানোর জন্য এগুলো বলতেছি। তোমাকে টার্গেট করতে হবে যে 4 লক্ষ টাকার অলরেডি 3,60,000 এখানে আসছে। এটা সিস্টেমটাই হলো এরকম যে তুমি 4,03,60,000 এখানে, তোমাকে যদি ক্লিয়ারলি বুঝতে হবে না তুমি কিভাবে অঙ্ক করবে কেমন। তখন এই 40,000 অ্যাড করলে কত হয়? 30,15,000। এই বাদ দিলে কত আসে দেখো? কত আসে? 22,35,000। আচ্ছা, এটার নাম হলো গ্রস মার্জিন। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, এবার আসো দেখো, এখানে আমরা লেস, এখানে আমরা যেহেতু যেহেতু এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা, খেয়াল করো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আমি অলরেডি এই 4 লক্ষ টাকাকে এখানে মার্জ করে দিয়ে দিছি। তাহলে এখানে আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে না। তাহলে এখানে আর কি খরচ আছে দেখো, এই যে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স একটা আছে দেখো, এই যে তাহলে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স কত আছে? 2,50,000 একটা আছে। আরেকটা আছে দেখো, এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কত পার ইউনিট। তাহলে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কত আছে এখানে বলো, কত আছে? 1,75,000 গুণন 5। মনে রাখবা, সেলিং রিলেটেড সব হবে এটা, প্রোডাকশন রিলেটেড সব হবে এটা, কেমন? তাহলে কত আসে? 75,000। তাহলে 10,00,000, 11,25,000। তাহলে 11,10,000। তাহলে এটা হলো নেট ইনকাম। ক্লিয়ার বিষয়টা? ওপেনিং মনে রাখবা, প্রশ্নের মধ্যে খেয়াল রাখবা, ওপেনিংটাও একটা প্রোডাক্ট, প্রোডাকশনও একটা প্রোডাক্ট, ইন্ডিংও একটা প্রোডাক্ট। প্রোডাক্ট রিলেটেড যা আছে আমি এখানে বের করছি অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আমি বের করছি যে এগুলো তো একটা প্রোডাক্ট কস্ট। এই যে এটা প্রোডাক্ট কস্ট, তাহলে আমার এখানে প্রোডাক্ট কয়টা? 3টা প্রোডাক্ট, এই একটা, এই একটা, এই একটা, তাই না? এই জন্য যখন এখানে ওপেনিং ইনভেন্টরি তুমি আমাকে এটা জিজ্ঞেস করতে পারো যে এটা কেন আপনি বাদ দিলেন, ইন্ডিং ইনভেন্টরি বাদ দেই কেন আমরা? অ্যাকাউন্টিং এর নিয়ম হলো ওপেনিং যেটা ইনভেন্টরির টাকা এটা খরচ, প্রোডাকশনটাও খরচ, ইন্ডিংটা একটা সম্পদ, এই জন্য আমি বাদ দিই। আর পার ইউনিট কস্ট যখন আমি বের করব, তখন পার ইউনিট কস্টটাকে আমি ওপেনিং, প্রোডাকশন, ইন্ডিং এর ইউনিট দিয়ে আমাকে গুণ দিতে হবে। ঠিক আছে?
ওপেনিং যখন আগের বছর থাকবে, খেয়াল করো, যেমন এই যে ইন্ডিংটা তো পরের বছর যাবে। যখন এই ইন্ডিং পরের বছর যাবে, তখন পরের বছরের প্রোডাকশন কস্ট অনুযায়ী পার ইউনিট অনুযায়ী আবার এটা ওপেনিং হয়ে যাবে, খরচে চলে যাবে। এটা যেমন তুমি এই বছর হিসাব করতেছো, এই বছরে এটার পার ইউনিট প্রোডাকশন কস্ট এটা। মনে রাখবা এই বছরে কেন আমি ওপেনিং দিচ্ছি, কারণ ওপেনিংটা ক্রয়ের সাথে রিলেটেড। ওপেনিং এবং প্রোডাকশন, যখন আমার কাছে ওপেনিং স্টক থাকে তখন ওই পরিমাণ কম আমি প্রোডাকশন করি, যেই জন্য এই বছর আমার যে প্রোডাকশন ইউনিট হবে এই তিনোটাকে আমি এই বছর দিব। ঠিক পরের বছর আবার যখন এই ইন্ডিংটা বিগিনিং হয়ে যাবে, তখন আর এই ইউনিটটা থাকবে না, তখন পরের বছর আরেকটা ইউনিট চেঞ্জ হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ারলি বলো।